গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা ভাজা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে কত সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপির শুরুতেই একটা ননস্টিকের প্যান একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি সুজি। এবার একদম লো ফ্লেমে খুব ভালো করে সুজিটাকে ঘি দিয়ে ভেজে নেব। লো ফ্লেমে 2 মিনিট ধরে খুব ভালোভাবে আমি ঘি দিয়ে সুজিটাকে ভেজে নেব। কন্টিনিউ নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম হাই থাকলে সুজিটা পুড়ে যেতে পারে, তাই আমি লো ফ্লেমেই ভেজে নেব। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব 2 চামচ ময়দা। আবারও খুব ভালো করে আমি ময়দার সাথে সুজিটাকে মিশিয়ে নেব। এখানে 1 বাটি সুজির জন্য 2 চামচ ময়দাই যথেষ্ট। সুজি আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেলে ওই একই বাটি মেপে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। যদিও একবারে পুরো দুধটা দেব না, 1 বাটি দেওয়ার পর খুব ভালো করে সুজির সাথে দুধটাকে মিশিয়ে নেব, যাতে এক জায়গায় জমাট বেঁধে না যায়। আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা এখানে জলেরও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। বাকি আরও 1 বাটি দুধ দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। একটা মণ্ড তৈরি হয়ে গেলে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে সুজি আর দুধের ওই মণ্ডর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা রেস্ট হতে থাক। অন্যদিকে আমি একটা ননস্টিকের প্যানে 1 বাটি চিনি দিয়ে একটা সিরা বানিয়ে নেব। যেহেতু আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, তাই সিরা বানানোর জন্য আমি ওই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব আর ঘন ঘন নাড়তে থাকবো, যাতে চিনিটা কোনো জায়গায় জমাট বেঁধে না যায়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কন্টিনিউ নাড়তে থাকলে দেখবেন চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এবার এই শিরার ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য আমি এখানে 4টে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দেব। খুব ভালো করে আমি শিরার সাথে এলাচটাকে মিশিয়ে নেব, যাতে এলাচের সুন্দর ফ্লেভারটা পুরোপুরি শিরার মধ্যে ঢুকে যায়। শিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি এখানে 1/2 চামচ ঘি অ্যাড করব। এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টির ফ্লেভারটা অনেকটা দোকানের মতো হবে। খুব ভালো করে আমি ঘিটাও শিরার সাথে মিশিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 2 ঘন ঘন আমি এটা নাড়তে থাকবো। ঠিক ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না শিরাটা একটু গাঢ় হয়ে আসছে। শিরাটা একটু গাঢ় হয়ে এলেই এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। আবারও খুব ভালো করে লেবুর রসের সাথে আমি শিরাটাকে মিশিয়ে নেব। এখানে লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, যাতে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমাট না বেঁধে যায়। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন একটু আঠালো চলে এসছে। ব্যাস, শিরা রেডি, আমি এটা রেখে দেব। অন্যদিকে রেস্টে রাখা সুজিটাও দেখুন কতটা সফট হয়ে গেছে। এরপর এই মণ্ডটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। যখনই একটু ঠান্ডা হয়ে যাবে, মানে এই গরমটা আমি সহ্য করতে পারবো, সেই অবস্থায় আমি খুব ভালো করে এটা মেখে নেব। একটা ডোয়ের আকারে আমি তৈরি করে ফেলবো। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আমার করতে অসুবিধা হবে বা মিষ্টিটা বানানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, মানে ফেটে যেতে পারে। তাই এই রকম গরম অবস্থাতেই আমি এটাকে ঠেসে একটা ডো তৈরি করে নেব। ডোটা বানানো হয়ে গেছে, আমি আরও 2 মিনিট এটা একটু রেস্টে রেখে দেব। এবার একটা বেলুনের সাহায্যে ওই থালার মধ্যেই আমি ডোটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। সব দিকটা যাতে সমানভাবে হয়, তাই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু বেলে নেব। আর থিকনেসটা যাতে একটু মোটা হয় সেটাও মাথায় রাখতে হবে। রাউন্ড শেপ হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো করে কেটে নেব। তার জন্য প্রথমেই লম্বালম্বিভাবে কেটে নেব, সমভাবে মানে সমান যাতে হয় সেটা মাথায় রাখবো। দ্বিতীয়বার আড়াআড়িভাবে কেটে নেব। প্রত্যেকটা শেপ চৌকো আকার হবে আর থিকনেসটা যাতে একটু মোটা হয় সেটাও মাথায় রাখতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে।
এবার সেগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিকের প্যানে আমি সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই একে একে এই সুজির বরফিগুলো দিতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, লো রাখলে সুজিগুলো কিন্তু লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব, আর একবারে আমি 4টে দেব। একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে সেক্ষেত্রে গায়ে গায়ে লেগে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আর 1 থেকে 1.5 মিনিট আমি অপেক্ষা করব। এক পিঠ হয়ে যাবে, 1-1.5 মিনিট পর সেগুলোকে আমি উল্টে আবারও 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব অপর পিঠটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে দিতে হবে, খুব ভালোভাবে যাতে দুটো পিঠই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে, ঠিক ততক্ষণ ধরে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেব। এবার শিরাটা একটু গরম থাকা অবস্থাতেই আমি সেটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব। অন্যদিকে আমার সুজির এই বরফিগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একে একে আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা গরম থাকা অবস্থাতেই ভেজে রাখা সুজির বরফিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ বাকি বরফিগুলোও ভেজে ওই শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা গরম থাকা অবস্থাতেই এই বরফিগুলো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ে এই বরফিগুলো শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে। আর আধ ঘন্টা যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে দেখবেন ভীষণই তুলতুলে এবং রসালো একটা মিষ্টি খুব সহজেই আপনি বানিয়ে নিয়েছেন। তো পরিবেশনের জন্য রেডি আমার সুজির ভাজা মিষ্টি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার একটা ভাজা মিষ্টি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন। চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ভীষণ তুলতুলে এই ভাজা মিষ্টি রেসিপিটি বানানোর অনুরোধ রইল। আবারও দেখা হবে গীতশ্রী হেসেলে নতুন ভিডিওতে।